এই সেই স্বপ্না, যেই নারী তার স্বামী সোহেলের হাতেই তুলে দিয়েছিল নিষ্পাপ শিশু রামিসাকে। বলা হয়ে থাকে, একজন নারী সবকিছুর ভাগ দিলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। কিন্তু রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া নারকীয় রামিসা হত্যা ও ধর্ষণকাণ্ডে এই কথাটি যেন পুরোপুরি বিপরীত প্রমাণিত হয়েছে। স্বামী সোহেল রানার বিকৃত লালসা ও পাশবিকতা চরিতার্থ করতে তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেই হয়ে উঠেছেন সক্রিয় সহযোগী এবং অপরাধের অন্যতম মূল চালিকা শক্তি। ৭-৮ বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে হাতে মেহেদি পরিয়ে দিবে বলে ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন স্বপ্না খাতুন নিজে। তারপর তাকে সোহেলের হাতে তুলে দেন। নির্মম ধর্ষণের পর অসহ্য যন্ত্রণায় শিশুটির গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ও নৃশংস অপরাধ। ঘটনার পরপরই সোহেলকে পালানোর সুযোগ করে দিতে জানালার গ্রিল কেটে ব্যবস্থা করেন তারই স্ত্রী স্বপ্না। স্বপ্না শুধু চুপ করে থাকেননি, সরাসরি অপরাধ ঢাকতে ও অপরাধীকে রক্ষা করতে সক্রিয় হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের ঘটনা একদিনের বা একবারের ছিল না। প্রতিদিন এক এক নারী বা তরুণীকে সোহেলের কাছে নিয়ে আসতেন স্বপ্না খাতুন। স্বামীর অস্বাভাবিক ও বিকৃত যৌন চাহিদা পূরণের জন্য তিনি নিয়মিত নারী এনে দিত সোহেলকে। যে নারীকে সমাজ স্বামীর পাশে দাঁড়ানোর প্রতীক, পরিবারের রক্ষক এবং সন্তানের মা হিসাবে দেখে, সেই স্বপ্না তার স্বামীর অপরাধের সহযোগী হয়েছেন। এই সহযোগিতা শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, পুরো সমাজের বিবেককে আঘাত করেছে। আজ সময় এসেছে আমাদের জেগে ওঠার। এই ঘটনা আমাদের স্পষ্ট করে দেয় যে অপরাধীরা কখনো একা নয়, তাদের পেছনে অনেক সময় এমন সহযোগী থাকে যারা অন্ধকারকে আরও গভীর করে। স্বপ্নার মতো ব্যক্তিরা যদি স্বামীর অপরাধকে প্রশ্রয় দেন, সাহায্য করেন এবং ঢেকে রাখেন, তাহলে নিরীহ শিশুরা আর নিরাপদ থাকবে না। আমাদের সমাজকে এখনই এই ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রত্যেক অভিভাবককে সতর্ক হতে হবে, প্রত্যেক নাগরিককে সোচ্চার হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের দাবি, স্বপ্না সহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করুন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। কোনো ধরনের ছাড় বা প্রশ্রয় যেন না পায় এই অপরাধীরা। রামিসার পরিবারের কান্না যেন বিফলে না যায়। এই একটি ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নীরবতা অপরাধকে উৎসাহিত করে। আমরা যদি আজ সোচ্চার না হই, তাহলে আগামী দিনে আরও অনেক রামিসা তৈরি হবে। এই কেস শুধু একটি মামলা নয়, এটা আমাদের সামাজিক দায়িত্বের পরীক্ষা। নারী হোক বা পুরুষ, প্রত্যেককে এগিয়ে আসতে হবে শিশু নিরাপত্তা, ন্যায় বিচার এবং অপরাধ দমনের জন্য। স্বপ্নার মতো সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করলে তবেই সমাজে এমন নৃশংসতা কমবে। রামিসার আত্মা যেন শান্তি পায়, তার পরিবার যেন ন্যায় বিচার পায়, আর আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে শিশুরা নির্ভয়ে বেড়ে উঠতে পারে। ন্যায় বিচারের জন্য আমাদের লড়াই চলবে। এই অন্ধকারকে আলোর সামনে টেনে আনতে হবে। জয় হোক ন্যায়ের, জয় হোক মানবতার।